তো এই ব্যাটারিটা অর্ডার আছে কলকাতার ধর্মতলা থেকে। দাদার নাম হচ্ছে আব্বাস আলী। এই ব্যাটারিতে 20 সিরিজ করা হয়েছে, অর্থাৎ এই ব্যাটারিটা 20 সিরিজে বানানো হয়েছে। আর এটার মধ্যে সেল ইউজ করা হয়েছে 6000 এমএস, 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ যেটা হচ্ছে 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে। তো এটার মধ্যে আপনারা দেখছেন, এটার মধ্যে জেকে স্মার্ট 60 অ্যাম্পিয়ার লাগানো হয়েছে। ঠিক আছে, যেহেতু এটা 60 ভোল্টের ব্যাটারি, 36 অ্যাম্পিয়ার, এটাতে 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার স্মার্ট জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। 120 খানা সেল ইউজ করা হয়েছে, অর্থাৎ এরকম 6000 সেল, 6000 এমএস এর সেল, অর্থাৎ 6 এম্পিয়ার সেল 120 পিস এখানে ব্যবহার। দর্শক বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। তো আজকে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে একটা ছোট ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখছেন এখানে একটা লিথিয়াম ব্যাটারি রেডি করা হলো, সেটা হচ্ছে 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি। তো এই ব্যাটারিটা অর্ডার আছে কলকাতার ধর্মতলা থেকে। দাদার নাম হচ্ছে আব্বাস আলী। তো ব্যাটারিটা আজকে 24/4/2026 শুক্রবার। এই ব্যাটারিটা আমার 4-5 দিন আগে ডেলিভারি করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা 2-4 দিন লেট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, কোনো কারণবশত লেট হয়ে গেছে, সেটা কারণটা বলছি না। তো এই ব্যাটারিটার আপনাদের একটু ডিটেলসটা বলি আর কি। এই ব্যাটারিতে 20 সিরিজ করা হয়েছে, অর্থাৎ এই ব্যাটারিটা 20 সিরিজে বানানো হয়েছে। আর এটার মধ্যে সেল ইউজ করা হয়েছে 6000 এমএস, 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ যেটা হচ্ছে 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার করে। তো এটা হচ্ছে 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার, অর্থাৎ 60 ভোল্ট 36 AH লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। তো এটার মধ্যে আপনারা দেখছেন, এটার মধ্যে জেকে স্মার্ট 60 অ্যাম্পিয়ার লাগানো হয়েছে। ঠিক আছে, যেহেতু এটা 60 ভোল্টের ব্যাটারি, 36 অ্যাম্পিয়ার, এটাতে 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার স্মার্ট জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? এই ব্যাটারিটা যখন চলবে চার্জিং এবং যখন ডিসচার্জিং হবে, তখন অটোমেটিক সেই বিএমএস এটার মধ্যে যে 20টা সিরিজ করা হয়েছে, 20টা সিরিজকে ইকুয়ালাইজ করবে, অর্থাৎ 20টা সিরিজকে সমানভাবে চার্জ করবে এবং সমানভাবে ডিসচার্জ করবে। এটাই হচ্ছে স্মার্ট বিএমএস এর কাজ। তাছাড়া ব্লুটুথের মাধ্যমে, মোবাইল কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে এটাকে পুরো ব্যাটারিটাকে মনিটরিং করা যাবে। আর সেল যে 20টা সিরিজ যে আছে, 20টা সিরিজ কোনোদিনও আনব্যালেন্স হবে না, অর্থাৎ ডিসব্যালেন্সের সমস্যাটা আসবে না। ব্যাটারির লাইফ শেষ হয়ে যাবে, অথচ আপনাদের এই 20টা সিরিজ কোনোদিন আনব্যালেন্স হবে না। তারপরে হচ্ছে কি, যে বিএমএসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার 24 সিরিজের বিএমএস এখানে ব্যবহার করা হয়েছে। এই বিএমএস দিয়েই ওই কাস্টমার যদি মনে করে যে 72 ভোল্টের ব্যাটারি আমি বানাবো, এই বিএমএস দিয়ে উনি 72 ভোল্টের ব্যাটারি বানিয়ে নিতে পারবে। সেটা হচ্ছে লিথিয়াম আয়ন হোক বা লিথিয়াম ফসফেট হোক। তো এটা আপনাদের বুঝিয়ে দিতে পারলাম। এরপরে যে সেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে, বললাম যে এটা হচ্ছে এটা পুরনো সেল। এটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, বলছি এটা হচ্ছে 10/12/2023 সেল এটা। হ্যাঁ, এখানে যে সেল ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একদম কারেন্ট 25 মাল এটা। হ্যাঁ, 25 সেল। এখানে 120 খানা সেল ইউজ করা হয়েছে, অর্থাৎ এরকম 6000 সেল, 6000 এমএস এর সেল, অর্থাৎ 6 এম্পিয়ার সেল 120 পিস এখানে ব্যবহার করা হয়েছে। এখানে 36 এম্পিয়ার আমি যদি করি, তাহলে এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 6000 এম্পিয়ার, অর্থাৎ 6 এম্পিয়ার করে। 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 6 এম্পিয়ার করে। তাহলে প্যারালালে আমাকে যোগ করতে হচ্ছে 6টা, তাহলে 6 6 36 অ্যাম্পিয়ার হয়ে গেল 36 সিরিজ।
এখানে হচ্ছে 20 সিরিজ করা হয়েছে। এটা 19 সিরিজ করলেও হতো, কিন্তু 20 সিরিজ আর 19 সিরিজের মধ্যে তফাৎটা আমি এর আগে ভিডিওতে অনেক কয়েকবার আপনাদের আমি আমি যখন ভিডিও করেছি অনেকবার এই কথাটা বলেছি যে 20 সিরিজ আর 19 সিরিজের মধ্যে তফাৎটা কি। তো 20 সিরিজের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা যখন ফুল চার্জ হবে 65 থেকে 67, মানে 64 থেকে 67 অবধি ফুল চার্জ ভোল্টেজ উঠবে আর কি। আর 19 সিরিজের ব্যাপারটা হচ্ছে 63 থেকে 62 থেকে 64 অবধি উঠবে। এই যে 3-4 ভোল্ট যে বেড়ে যাচ্ছে 19 সিরিজ আর 20 সিরিজের মধ্যে তফাৎটা হচ্ছে এইটাই। যখন 3 থেকে 3.5 ভোল্ট বেড়ে যাবে অটোমেটিক ইলেকট্রিক ভেহিকেলটার স্পিডও বেড়ে যাবে, আর 5-7 কিলোমিটার 10 কিলোমিটার এক্সট্রা উনি মাইলেজ বেশি পাবে। এটাই হচ্ছে 20 সিরিজ আর 19 সিরিজের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটার ওয়েটটা এখন বলি। এটার ওয়েটটা হচ্ছে 18 কেজি, অর্থাৎ বক্স দিয়ে আপনার 18 কেজি আসবে। আর ডাইমেনশনটা বলি, ঠিক আছে। এই বক্সটা দেখছেন, এটা বক্সটা হচ্ছে মেটাল বডি, ঠিক আছে। এটার মধ্যে এখনো স্টিকার লাগানো হয়নি। তো স্টিকার যখন আমি ব্যাটারিটা এই প্যাকটা এই ব্যাটারির মধ্যে ইনস্টল করব তখন স্ক্রু লাগার পরে আমি তারপরে লোগোটা লাগাবো। লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে লোগোটা, ঠিক আছে। প্রামাণিক ইভি 60 ভোল্ট 36 AH লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। আর আরেকদিকে থাকবে আপনার ইউজার গাইড থাকবে, ঠিক আছে। এটার ব্যাটারি কী সাবধানতা, কীভাবে ইউজ করতে হবে, পুরো গাইডটা এখানে লেখা আছে। আচ্ছা, আর এখানে দেখছেন, একটু কাছে দেখাও, ঠিক আছে। এখানে দেখছেন আমি ব্যাটারিটাকে টেস্টিং করার জন্য চার্জে লাগিয়েছি, ঠিক আছে। চার্জ হচ্ছে এখন। আর এখানে ধরার সুন্দর মেটাল হ্যান্ডেল দেওয়া হয়েছে, হেভি হ্যান্ডেল। আর এখানে যে টার্মিনালটা দেখছেন, এই যে টার্মিনাল, এটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল, ঠিক আছে। আর এই যে এখানে এক্সট্রা করে 3 পিন চার্জিং সকেট লাগানো হয়েছে। কাস্টমার যদি মনে করে ব্যাটারির মধ্যেও চার্জ করতে পারবে, বা ব্যাটারি থেকে স্কুটি থেকে ব্যাটারিটা বার করে বাইরে কোথাও নিয়ে গিয়ে এক্সট্রাভাবে চার্জ করতে পারবে, ঠিক আছে। এই সুবিধাটা করে দেওয়া হয়েছে। এটা অনেক সময় এটা প্রয়োজন খুব কমই হয়, আবার অনেক সময় প্রয়োজন হয়, তার জন্য ওটা আমি দিয়ে থাকি। আচ্ছা, যাই হোক। আর এখানে দেখছেন এটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল। এটা এন্ডারসন কানেক্টার 6 mm কপার ওয়্যার দিয়ে লাগানো হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন আউটপুট টার্মিনাল, মানে এটা দিয়ে ডিসচার্জ হবে, এটা দিয়ে চার্জ হবে, ঠিক আছে। আর সব কিছু বুঝিয়ে দিতে পারলাম। এবার ডাইমেনশনটা কি আছে, এই বক্স দিয়ে ডাইমেনশন কত আসছে। আচ্ছা, ডাইমেনশনটা বলি আগে কি আছে। ডাইমেনশন আছে বক্স দিয়ে উপর নিচ লম্বা হচ্ছে, অর্থাৎ হচ্ছে হাইটটা বক্স দিয়ে উপর নিচ লম্বা হচ্ছে 13 ইঞ্চি। আর পাশাপাশি যে চড়া আছে এদিকে, ঠিক আছে, এটা হচ্ছে 8.5 থেকে একটু বেশি আর কি। যাই হোক, 15 ইঞ্চির কাছাকাছি আসছে। আর এদিকে ছোট চওড়াটা যে আছে এটা হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে উপর নিচ লম্বা 13 ইঞ্চি, পাশাপাশি চওড়া হচ্ছে 15 ইঞ্চি, আর এদিকে ছোট চওড়াটা যে আছে এটা হচ্ছে 7.5 ইঞ্চি। 13, 13, 15 আর 7.5। আচ্ছা, ডাইমেনশনটা বলে দিলাম। হ্যাঁ, আর এটার ভোল্টটা তো আপনার এর আগে বললাম, এটা 60 ভোল্ট 36 অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি। আচ্ছা, যাই হোক। তো এখন এটার মাইলেজটা বলবো। এটার আমরা একবার ফুল চার্জ করে যদি একজন আমরা সিঙ্গেল চালাই, এটা ফুল চার্জ করে একজন যদি আমরা সিঙ্গেল চালাই, তাহলে এটাতে আমরা কত কিলোমিটার মাইলেজ পাবো। তো এটা ফুল চার্জ করার পর যদি সিঙ্গেল চালানো হয়, সেটার গতিবেগ থাকবে 30 থেকে 45 কিলোমিটারের মধ্যে। তাহলে এটা 90 থেকে মানে 80 থেকে 90 বা 95 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। সেটা গতিবেগ থাকবে 30 থেকে 45 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। কাস্টমার আরও বেশি পাবে, আমি বেশিটা কমই বললাম, ঠিক আছে। মানে 80 থেকে 90 প্লাস পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক। আর
এর আগে একটা বড় ব্যাটারি আমি বানিয়েছিলাম, তো এক কাস্টমার আমাকে কমেন্ট করেছিল, সেটা হচ্ছে 15 এম্পিয়ার সেল দিয়ে। 15 এম্পিয়ার সেল দিয়ে একটা 60 ভোল্ট 60 এম্পিয়ার আমি ব্যাটারি বানিয়েছিলাম। তো উনি কি ব্যাটারি টেকনিশিয়ান, না ব্যাটারির মিস্ত্রি, না কি সেটা আমি জানি না। তো একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে যে দাদা আপনি 80টা ব্যাটারি দিয়ে বা 80টা সেল দিয়ে কিভাবে 60 ভোল্ট 60 এম্পিয়ার ব্যাটারি বানালেন, ঠিক আছে? তো ওই দাদাকে এখন একটু বুঝিয়ে দিই, যদি উনি আমার ভিডিওটা দেখে থেকে থাকে। সেটা হচ্ছে, সেটা আমি করেছি কি 15,000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে, ঠিক আছে? এই 15 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে ওই ব্যাটারিটা বানানো হয়েছিল। সেটা হচ্ছে সিরিজ হচ্ছে 20টা সিরিজ, অর্থাৎ 20 সিরিজে করা হয়েছে ব্যাটারিটা। এটা 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারিটার কথা বলছি না, ওই দাদাকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে 80টা ব্যাটারি দিয়ে কিভাবে 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়। উনি আমাকে এটা কমেন্টটা করেছিল। তো ও দাদাকে বলি, দাদা আপনি যদি ভিডিওটা দেখে থেকে থাকেন তাহলে আপনাকে হিসাবটা আমি দিচ্ছি। এই যে মনে করেন এই ব্যাটারি দিয়ে বানানো হয়েছে ওইটা। এই ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা যখন আমি 4টা এইভাবে পাশাপাশি রেখে 4টা যখন আমি সিরিজ মানে প্যারালাল করব, মানে পজিটিভ, 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 ঠিক আছে? এই হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। মানে এটা 4টা ব্যাটারি দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। এটা হচ্ছে পুরোনো সেল, এগুলো এগুলো দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই যে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এই যে পাশাপাশি রাখলাম। এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এই পাশেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, এই যে এটা 15 এম্পিয়ার, এটা 15 এম্পিয়ার, এটা 15 এম্পিয়ার, এটা 15 এম্পিয়ার, তাহলে 4 15 কত হলো? 4 15 60 এম্পিয়ার হলো। হ্যাঁ, একটা ব্যাটারির এম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার, একটা ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটা ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 15 এম্পিয়ার, এটা 15 এম্পিয়ার, এটা 15 এম্পিয়ার, কত হলো? 15 15 30 এম্পিয়ার। এটা কত হলো? তাহলে 30 আর 15 45 এম্পিয়ার। আর 15 যোগ করলে যখন আমি এটাকে পুরো স্পট করব, পজিটিভ টার্মিনাল পজিটিভভাবে সমানভাবে স্পট করো, তখন এটা 60 এম্পিয়ার হয়ে গেল। কিন্তু ভোল্টেজ বাড়লো না। এটার ভোল্টেজ হচ্ছে নমিনাল ভোল্টেজ হচ্ছে 3.2 ভোল্ট, ঠিক আছে? মানে ভোল্টেজটা 3.2 ভোল্টেই থাকলো, কিন্তু অ্যাম্পিয়ারটা কি হলো? 60 এম্পিয়ার হয়ে গেল। তাহলে এখানে 4টা সেল, তো 4টা সেল এখানে হচ্ছে, এটা পজিটিভ টার্মিনাল। এরপরে এদিকে আসবে নেগেটিভ টার্মিনাল। যখনই আমি পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালকে আমি সংযুক্ত করব, সেটা কি হবে? সিরিজে পরিণত হবে। এটা এখন প্যারালালে করা আছে। যখন আমি এটার সঙ্গে নেগেটিভ টার্মিনালে আমি সংযুক্ত করব, তখন সেটা হবে সিরিজ কানেকশন। ওই যে আমি এর আগে ভিডিওতে অনেকবার বলেছি, সিরিজ কানেকশন করলে ভোল্টেজ বাড়ে, প্যারালাল কানেকশন করলে অ্যাম্পিয়ার বাড়ে। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে 4টা সেল, এখানে 60 এম্পিয়ার হয়ে গেল, কিন্তু ভোল্ট 3.2 ভোল্টেই থাকলো, ভোল্টেজ বাড়লো না। কিন্তু যখনই আমি সিরিজে সংযুক্ত করব, তখনই সেটা হবে ভোল্টেজ বাড়বে। আচ্ছা, যাই হোক, তো একটা সিরিজেতে 4টা করে সেল লাগবে, বুঝা গেল? এবারে আমি 20টা যদি সিরিজ করি, তাহলে 20টা সিরিজ 20 ইন্টু 4 কত হলো? 4 20 80, তাহলে 80খানা সেল এর মধ্যে লাগছে, ঠিক আছে? 80খানা সেল হলে 60 ভোল্ট হবে। হ্যাঁ, 20টা সিরিজ করলে 60 ভোল্ট হবে। এটা 19 সিরিজও হয় 60 ভোল্ট, কিন্তু আমি ওই যে বললাম, এটা 19 সিরিজ করা হয়, একটা 20 সিরিজ করা হয়। এটা 20 সিরিজ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা যেমন 20 সিরিজ আছে, এটাও 20 সিরিজে করেছি। তো ঘটনা হলো, একটা সিরিজেতে 4টা করে সেল থাকবে, তাহলে 20টা হচ্ছে সিরিজ, তাহলে 4 20 80খানা সেল হলো। সেটা আমি 15 এম্পিয়ার সেলের কথা বলছি, 6000 সেলের কথা বলছি না। কিন্তু যদি এই সেল দিয়ে যদি 60 ভোল্ট 60 এম্পিয়ার ব্যাটারি বানানো যায়, তাহলে কখানা সেল লাগবে? 6 এম্পিয়ার সেল দিয়ে সেটা লাগবে 10খানা। একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 6 এম্পিয়ার, তাহলে 6 ইন্টু যদি 10 করি, তাহলে এখানে 60 এম্পিয়ার হচ্ছে। এবার 60 ইন্টু 10 ইন্টু ওই যে বললাম 20টা সিরিজ, 10 দুগুনি 20, তাহলে 200খানা সেল লাগবে। 60 ভোল্ট 60 এম্পিয়ার যদি আমি 6 এম্পিয়ার ব্যাটারি দিয়ে বানাই, সেল দিয়ে বানাই, তাহলে আমাকে 200 পিস সেল লাগবে। এই সেল, যারা টেকনিশিয়ান
সোজাভাবে বুঝে নিবে যারা, ঠিক আছে? যারা টেকনিশিয়ান না তাদের একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এইরকম সেল লাগবে 200 পিস। তাহলে 200 পিস সেল দিয়ে যদি আমি ব্যাটারি তৈরি করি 60 ভোল্টের 60 অ্যাম্পিয়ার, তাহলে সেটা হবে 20 সিরিজে হবে, ঠিক আছে? আর যদি 19 সিরিজে করি তাহলে 19 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 19 ইন্টু 10 কত হচ্ছে? মানে 190টা সেল লাগবে, সোজা হিসাব। 10টা বাদ দিলে আমি একটা সিরিজ যদি কম দেয় তখন 10টা সেল কম হয়ে যাচ্ছে। তাহলে 190খানা সেল যদি ব্যবহার করা যায় সেটা হবে 19 সিরিজ। হ্যাঁ, 19 ইন্টু 10, তাহলে 190টা সেল। আচ্ছা, ওই দাদাকে আশা করি বা আমি ভালো করে বুঝিয়ে দিতে পারলাম, ঠিক আছে? তো আর যেটা আমি সেল ইউজ করেছি এর আগে, যে দাদা আমাকে কমেন্ট করেছিল, দাদা আপনি 80খানা সেল দিয়ে কিভাবে 60 এম্পিয়ার 60 ভোল্ট 60 এম্পিয়ার ব্যাটারি তৈরি করলেন? তো আপনাদের বুঝে দিতে পারলাম। 4খানা ব্যাটারি আমি যদি একসঙ্গে সংযুক্ত করি প্যারালালে, সেটা প্যারালালে পজিটিভ 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 করে 4×15 60 অ্যাম্পিয়ার হয়ে গেল। কিন্তু যখনই আমি নেগেটিভ পজিটিভে সংযুক্ত করব তখন সিরিজে পরিণত হবে, সিরিজে ভোল্টেজ বাড়বে আর প্যারালালে অ্যাম্পিয়ার বাড়বে। যাই হোক, বুঝিয়ে দিতে পারলাম। ভিডিওটা একটু লম্বা হচ্ছে। তো আপনাদের যদি এরকম ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 48 অ্যাম্পিয়ার, তারপরে হচ্ছে আপনার 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, যে ধরনের ভোল্ট যে ধরনের অ্যাম্পিয়ার, ঠিক আছে, আপনার ব্যাটারি তৈরি করবেন, সেটা লিথিয়াম আয়ন হোক বা লিথিয়াম ফসফেট হোক, আপনারা আমার ভিডিওর নিচে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা রিকোয়ারমেন্ট করতে পারেন তাহলে আমার ভিডিওর নিচে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আপনারা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি, তারপরে হচ্ছে বাইকের সেলফ স্টাডি ব্যাটারি, তারপরে হচ্ছে আপনাদের কীটনাশক স্প্রে মেশিনের ব্যাটারি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টোটো ই রিক্সার ব্যাটারি রিপেয়ার করবেন, নতুন বানাবেন, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো যারা যারা নতুন নতুন আমার চ্যানেলটা দেখবেন, ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং এখন আমি কি করব, এই যে প্যাকটা এটার মধ্যে স্টল করব, স্টল করে তারপরে লোগো লাগাবো। এটা আজকে চলে যাবে কলকাতা ধর্মতলা। যে কাস্টমার ব্যাটারিটা রিকোয়ারমেন্ট আছে ও দাদার নাম হচ্ছে আব্বাস আলী, ঠিক আছে? এটা 2+1 ইয়ার্স ওয়ারেন্টি, অর্থাৎ 2 বছরের মধ্যে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে ফ্রি অফ কস্টে রিপেয়ারিং করে দেওয়া হবে, ঠিক আছে? আর যেটা 1 বছর আছে, সেই 1 বছরের মধ্যে সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে ওই পাইকারি দামটা দিতে হবে সেল বিএমএস এর, আর সার্ভিস চার্জটা পুরোটাই ফ্রি আছে। এটাই হচ্ছে 2+1 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, সব কিছু বুঝিয়ে দিতে পারলাম। ভিডিওটা একটু বড় হলো, মনে কিছু করবেন না, ঠিক আছে? আর যে কোনো ধরনের ব্যাটারি রিপেয়ার করবেন প্রামাণিক ইভিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওর নিচে আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন। তো আজকে আর ভিডিওটা বড় করব না, তা তো অনেকটা বড় হয়ে গেল। একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। সবাইকে আমার নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।